নমস্কার। আজকে এমন একটা বিষয় নিয়ে এসেছি বা এমন একটি বিষয় নিয়ে অনুষ্ঠান করব যেটা আপনি না আগে কখনো শুনেছেন না আপনাকে কেউ আগে বলেছে। হ্যাঁ, একটা এত সরল প্রণালী এবং একটা এত বড় অ্যান্সার বেরিয়ে যাবে এই এই সিস্টেমটা থেকে যে আপনি চিন্তাই করতে পারবেন না। মানে কি সুন্দর। অনেক মানুষ, সেটা আমাদের বন্ধু বান্ধব হতে পারে, আমাদের নিজেদের রিলেটিভ বা পরিচিত মানুষরা হতে পারে, আমাদের আমরা কখনো যাচাই করার জন্য নিজেদের সন্তানদের উপরও প্রয়োগ করতে পারি। এই বিষয়টা কি? বিষয়টা যে অনেকে বলে যে ভাই, জীবনে আমি কত টাকা রোজগার করতে পারবো। সবার একটা জানার কনফিউশন থাকে, কিন্তু সে ছেলে হোক বা মেয়ে হোক, অনেকেই বলে দেখবেন যে জীবনে আমার কত অর্থ প্রাপ্তি হবে বা কত রোজগার করতে পারবো আমি, জীবনে কি আমি সত্যি টাকা পয়সা কামাতে পারবো, জীবনে কি আমি একদিন না একদিন উন্নতি করতে পারবো। এখন অনেকে বলে দেখবেন যে এখন তো আমি প্রচুর লড়াই করে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি একদিন কি সবকিছু করতে পারবো, বা এই ইনকাম আমার কি দিনকে দিন আরো বৃদ্ধি হবে, আমি কি আরো আরো অনেক বড় লোক হতে পারবো। আর যদি হতে পারি, কবে হতে পারবো? যদি হতে পারি তাহলে পারে তার তো একটা ইন্ডিকেশন জন্মছকে থাকবে। তাহলে ভাই তুই আমার জন্মছকটাকে দেখে বল যে আমার জন্মছকের মধ্যে কি আছে যে আমি একদিন বড় হতে পারবো। তোর কি কিছু দেখে বুঝতে পারছিস যে আমার জন্মছকের মধ্যে কিছু স্পেশাল যোগ রয়েছে? অনেক সময় আমরা দেখেছি কিছু জন্মছক রয়েছে যার মধ্যে অনেক ভালো ভালো যোগ রয়েছে, কিন্তু সেই মানুষটার ডেভেলপমেন্ট তেমন ভাবে হয়নি। আবার কিছু জন্মছক দেখেছি আমরা যাদের জন্মছকের মধ্যে কোনো বিশেষ যোগই নেই, কিন্তু তারা ভালো টাকা উপার্জন করছে। আমাদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে এরকম কি করে হয়ে গেল। তখন এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে যে বিষয়টি বোঝাবো সেই বিষয়টি থেকে এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, একজন মানুষ জীবনে কত টাকা উপার্জন করতে পারবে, সেটা প্রচুর টাকা, টাটা, আম্বানি, গোয়েঙ্কা এরকম কোনো মানুষ হয়ে যাবে কিনা? না, সে মোটামুটি ভালো টাকা রোজগার করতে পারবে, অবশ্যই একটা ফ্ল্যাট, একটা বাড়ি, একটা গাড়ি করতে পারবে না। সে এমন টাকা উপার্জন করবে যেখানে সংসার স্বাচ্ছন্দ্যভাবে চালিয়ে নেবে। হয়তো গাড়ি বাড়ি করতে পারবে না, কিন্তু ওই মোটামুটি মধ্যম আকারের। আবার সে কি সংসার চালাতেও পারবে না, এরকম পজিশন এসে যাবে কি তার? এই সব বিচার করা যাবে আমার এই একটি সূত্র দেব, সেই সূত্র থেকে। খুব ইন্টারেস্টিং, ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা আপনাকে একটা অন্য মাত্রা নিয়ে চলে যাবে। ভালো করে বিচারটা করুন। আমরা আজকে কথা বলছি অর্থ কত আমি উপার্জন করতে পারবো জীবনে, এটা একটা দেখার জন্য। এইটা আমার জন্মছকই আমাকে বলে দেবে। ভালো করে বুঝুন, অর্থের ঘর দ্বিতীয় এবং একাদশ ঘর। আমরা সবাই জানি অর্থ কেন্দ্রিক দুটি ঘর রয়েছে জন্মছকের মধ্যে, দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর। এবারে জন্মছকটাকে নিজের সামনে নিয়ে আসুন। সামনে নিয়ে এসে এবার দেখুন দ্বিতীয় ঘরের অধিপতি জন্মছকের কোথায় গেছে, কোন ঘরে গেছে। দ্বিতীয় ঘরের অধিপতি মনে করা যাক আপনার অষ্টম ঘরে চলে গেছে। দ্বিতীয় ঘরের অধিপতি মনে করা যাক আপনার ষষ্ঠ ঘরে চলে গেছে। দ্বিতীয় ঘরের অধিপতি মনে করা যাক আপনার দশম ঘরে চলে গেছে। যাই হোক, দ্বিতীয় ঘরের অধিপতি কোথায় গেছে দেখুন। দেখেছেন? আচ্ছা, কোথায় গেছে? একটা ঘরে গেছে, যে কোনো একটা ঘরে, একটা ভাবের মধ্যে গেছে। একাদশ ঘরের অধিপতি জন্মছকে কোথায় গেছে দেখুন। যাই হোক, যেখানে যাক একটা ভাবে গেছে, যে কোনো একটা ভাবে। তাহলে এই দুটি ভাবের মান কত? আমরা জানি প্রত্যেকটি ভাবের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দুটি ভাবের মধ্যে আমরা একাদশ পতি আর দ্বিতীয় পতিকে পেলাম দুটি ভাবে, তাহলে দুটি ভাবের মান হচ্ছে 60 ডিগ্রি। এটা একটা জায়গায় লিখে রাখুন, 60 ডিগ্রি। সেটা সবসময় সবার ক্ষেত্রে একই হবে, 60 ডিগ্রি। এবারে আপনি জন্মছকের মধ্যে আপনার দ্বিতীয় পতি
কত ডিগ্রিতে আছে এটা নোট করুন। দ্বিতীয় পতি জন্মচক্রের মধ্যে কত ডিগ্রিতে আছে। হতে পারে 10 ডিগ্রি, হতে পারে 12 ডিগ্রি, হতে পারে 16.6 ডিগ্রি, বিভিন্ন হতে পারে। যেটাই আছে আপনি একটা সাইডে লিখুন। এবার আপনার একাদশ পতি জন্মচক্রের মধ্যে কত ডিগ্রিতে আছে এটা লিখুন। এইবার দ্বিতীয় পতি একাদশ পতি ডিগ্রিকে যোগ করুন। যোগ করেছেন? দ্বিতীয় পতি একাদশ পতি ডিগ্রিকে যোগ করুন। এবারে যোগ করেছেন, যোগ করে কত ডিগ্রি হলো এটা একটা জায়গায় লিখেছেন। ওকে, খুব সহজ হিসাব। আপনার জন্মচক্রের দ্বিতীয় পতি একাদশ পতি কত ডিগ্রিতে আছে এইটাকে, এই দুজনের ডিগ্রিকে যোগ করুন। আর আগে আমরা পেয়েছিলাম এরা দুটি ভাবের মধ্যে গেছে, যেই ভাবই হোক দুটি ভাবের মধ্যে গেছে, দুটি ভাবের মান 60 ডিগ্রি। তাহলে শাস্ত্রকারেরা অর্থ উপার্জন কে 4টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি অনেক বেশি ধন প্রাপ্তি, যেটা টাটা আম্বানির মতো। একটা হচ্ছে উত্তম ধন, যেই ধন উত্তম ধন মানে হচ্ছে কি আপনার কাছে নিজেকে বিলাসবহুল ভাবে চলাফেরা করতে যত ধনের প্রয়োজন বা যত অর্থের প্রয়োজন এটা আপনার কাছে থাকবে। একটা হচ্ছে মধ্যম আকারের ধন। মধ্যম আকারের ধন মানে হচ্ছে আপনি আপনার সংসারকে আরামসে চালিয়ে নেবেন। হয়তো বিশাল বড় গাড়ি বা বিশাল বড় বাড়ি করতে পারবেন না, কিন্তু আরামসে কোনো অসুবিধা হবে না, এরকম একটা ধন। কিছু সেভিংসও করে নিতে পারবেন। আর একটা হচ্ছে অল্প ধন, মানে কখনো আমি পেলাম অল্প, সেটাও তো খরচা হয়ে গেল সংসারে, তারপরে আবার হাত টান হয়ে গেল, সংসার কোনো কোনো সময় অর্থর অভাবে চলতে চাইছে না, সংসারে বিভিন্ন প্রবলেম চলে আসছে, এরকম। এই 4টি ভাগে ধনকে ভাগ করেছে, বা ধন বা অর্থকে, যে এই 4 ধরনের মানুষ দেখতে পাওয়া যায় যারা এরকম এরকম পজিশনে রয়েছে। কোনো মানুষকে দেখা যায় টাটা বিল্ডার মতো, কোনো মানুষ দেখা যায় প্রচুর ধন সম্পত্তি করেছে, নিজের বিলাসবহুল একটা জীবন তার রয়েছে, ঠিক আছে। কোনো মানুষকে দেখা গেছে যে সে যতটা অর্থ উপার্জন করবে তাতে সংসার আরামসে চালিয়ে কিছু সেভিংসও করে নিতে পারবে, যেটা মধ্যবিত্ত বড় লোক যেরকম মানুষ হয়। আর একটা হচ্ছে একদম গরিব মানুষ, যাদের দুটো পয়সা ইনকাম করতেই কষ্ট হয়ে যাবে, বা ইনকাম করলে সেটা সংসারে হুটহুট করে খরচা হয়ে যাবে। তাহলে এই 4টি শ্রেণীর মধ্যে আপনি কোন শ্রেণীর মধ্যে পড়বেন? আপনি কি অল্প ধন, সংসার চালাতে চালাতে একদম ডিপ্রেস হয়ে যাবেন, একদম সংসার চালাতে চালাতে মুশকিলের মধ্যে পড়বেন বারবার অর্থের অভাবে? না, আপনি মধ্যম আকারের ধন উপার্জন করতে পারবেন, যে আরামসে সংসারটা চালিয়ে একটা নিজস্ব সেভিংসও আপনি করতে পারবেন। না, আপনি একটা দিন প্রচুর অর্থের মালিক হবেন। এই সব অর্থাৎ কোন ক্লাস, কতটা ধন প্রাপ্তির ক্লাসের মধ্যে আপনি আছেন এটা আপনাকে দেখতে হবে। তাহলে দেখার জন্য কি করেছেন? দেখার জন্য দেখুন, আমরা দুটি ধাপ পেলাম। একটা হচ্ছে একাদশ পতি দ্বিতীয় পতি জন্মচক্রের যে কোনো ভাবের মধ্যে চলে গেছে, তার জন্য আমরা 60 ডিগ্রি পেয়েছিলাম। আর অন্যদিকে একাদশ পতি আর দ্বিতীয় পতির যে ডিগ্রি, এরা যে ডিগ্রিতে আছে সেই ডিগ্রিগুলোকে যোগ করে একটা পয়েন্ট পেয়েছি। এবারে শাস্ত্রকারেরা একটা বুদ্ধি খাটিয়েছে, 60 ডিগ্রি যেটা পেয়েছিলাম সেটাকে 4 ভাগে বিভক্ত করেছে। কারণ 4টি শ্রেণী, ধন প্রাপ্তির 4টি শ্রেণী আমরা পেয়েছি, যে কারোর উত্তম ধন, কারোর মধ্যম আকারের ধন, কারোর প্রচুর ধন, কারোর অল্প ধন, 4টি আকার পেয়েছি। তাহলে 60 ডিগ্রিকে 4 ভাগে ভাগ করুন, 15 ডিগ্রি করে পড়বে। এবার আপনি দেখুন আপনার দ্বিতীয় পতি একাদশ পতি যোগ করে যে ডিগ্রিটা পেয়েছেন, এই ডিগ্রিটা কোন ধন প্রাপ্তির জায়গার মধ্যে আসছে। এর জন্য আপনি লিখে নিন আগে, 15 ডিগ্রির মধ্যে যদি এই দুজনের ডিগ্রি থাকে, আপনার ধনপতি এবং একাদশপতির ডিগ্রি 15 ডিগ্রির কমে আছে, দুটোকে যোগ করে, তাহলে আপনি অল্প ধন উপার্জন করতে পারবেন। যদি এই দুজনের ডিগ্রি 30 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে আপনি মধ্যম আকারের ধন প্রাপ্তি করতে পারবেন। যদি একাদশপতি দ্বিতীয় পতির ডিগ্রিগুলোকে যোগ করে 45 ডিগ্রির মধ্যে হয়, তাহলে আপনি উত্তম ধন উপার্জন করতে পারবেন জীবনে। আর যদি একাদশপতি দ্বিতীয় পতির ডিগ্রিগুলোকে যোগ করে আপনি 60 ডিগ্রির মধ্যে থাকেন, তাহলে 45 ডিগ্রির ওপরে আর 60 ডিগ্রির মধ্যে, তাহলে আপনি অনেক বেশি ধন প্রাপ্তি করতে পারবেন জীবনে।
এবং একটা সময় আসবে আপনি টাকা পয়সা প্রচুর উপার্জন করতে পারবেন, কিছু না কিছু ভাবে আসবেই। কিন্তু এক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে, এটা তো আমরা হিসাব করে নিলাম, কিন্তু আর একটা পয়েন্ট আপনি খেয়াল রাখবেন। যদি জন্মছকের মধ্যে দ্বিতীয়পতি বা একাদশপতি নিচস্থ থাকে, তাহলে এদের ডিগ্রিটা যা আছে, ধরুন একাদশপতি কিছু অসুবিধা নেই, একাদশপতি যেমন আছে আছে, কিন্তু দ্বিতীয়পতি নিচস্থ, তাহলে নিচস্থ হয়ে গেলে এই দ্বিতীয়পতি যে ডিগ্রির মধ্যে আছে সেই ডিগ্রিটাকে হাফ করে যোগ করবেন। মনে করা যাক যে আমার বা কারোর জন্মছকের মধ্যে দ্বিতীয়পতি নিচস্থ, একাদশপতি নর্মালি আছে, তাহলে একাদশের ডিগ্রির সঙ্গে দ্বিতীয় ডিগ্রিটা যোগ করার কথা ছিল, তাহলে একাদশের ডিগ্রিটা আমরা পেলাম। আর যেহেতু দ্বিতীয়পতি নিচস্থ, তাহলে দ্বিতীয়পতি যদি 10 ডিগ্রিতে থাকে তাহলে 5 ডিগ্রি জুড়বো, 5 বাদ দিয়ে নিচস্থ হয়ে যাওয়ার জন্য -5 হয়ে যাবে, মানে 50% মাইনাস হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছেন? আবার মনে করা যাক কারোর জন্মছকের মধ্যে একাদশপতি উচ্চস্থ, দ্বিতীয়পতি ধরুন আছে যেমন আছে আছে, তাহলে এরকম যদি হয়ে যায়, তাহলে কোনো গ্রহ উচ্চস্থ হয়ে গেলে তার যে ডিগ্রি, তার ডবল ডিগ্রিকে আপনি কিন্তু যোগ করবেন। কি বললাম বুঝতে পারছেন? যদি একাদশপতি উচ্চস্থ হয়ে থাকে, তাহলে সে ধরুন একাদশপতি 10 ডিগ্রির মধ্যে রয়েছে মনে করা যাক, তাহলে আপনি 20 ডিগ্রি তাকে ধরবেন, 20 ডিগ্রি এইরকম ভাবে যোগটা করবেন, করে আপনি দেখুন যে আপনি জীবনে কত ধন উপার্জন করতে পারবেন। এটা সঙ্গে সঙ্গে আপনার সামনে বেরিয়ে আসবে। আপনি প্রথমে তো নিজের জন্মছককে এ করে দেখুন, মেলান। অনুষ্ঠানটা বুঝতে না পারলে আপনি কিন্তু একাধিকবার দেখুন, আমি সরলভাবেই বোঝাবার চেষ্টা করেছি, এবং এটা মিলিয়ে আপনি সহজেই বুঝে যাবেন আজকের দিনটা যেমনই হোক কাল আপনি কি হতে চলেছেন। অবশ্যই মিলিয়ে দেখুন। আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে এই বিষয় নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের দিন আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। নমস্কার।